সব পোপাট হয়ে গেছে, ভীষণভাবে বৃষ্টি চলে এসছে। এখন তো জানি না কি হবে, কিছু বুঝতে পারছি না। আমি পুরো রেডি হয়ে গেছিলাম, কিন্তু কপিল একবার আসবে তুমি? কেকের কথাটা এখনো জানে না, কি রিঅ্যাক্ট যে করবে দেখা যাক। হ্যাপি বার্থডে টু ইউ। ওরে বাপ রে বাপ, একদম বুঝতুল দিকে। And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. You're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর সেফ আছেন, আর আমিও খুবই ভালো আছি। তো যাই হোক, এবারে এখন কপিল বেরোচ্ছে, অফিস যাচ্ছে। সকাল সকাল ঠাকুর দিয়ে দিয়েছে, দিয়ে এখন অফিস যাচ্ছে। এই যে কপিল, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তো আজকে ওনার বার্থডে, আমরা তো দুদিন থেকেই বার্থডে সেলিব্রেশন আমাদের চলছে। গতকালে একটু ছোটোখাটো সেলিব্রেশন হলো, আজকেও একটু ছোটোখাটো সেলিব্রেশন হবে। আর তো ব্যাস এগুলোই আর কি। এবারে এখনও বেরিয়ে যাক, তারপরে আমি ঘরে যাব। গিয়ে আজকে তেমন কোনো কাজ নেই, ঘরের অল্প স্বল্প রান্না বাড়া, আর তো ব্যাস এগুলোই, যা করি কি করছি কি না সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। তবে এখন আগে কপিল বেরিয়ে যাক, তারপর আবার কথা হচ্ছে। Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue. তো এবারে এখন আমি ঘরে যাই। তো জাস্ট এই এখন কপিল বেরোলো, আর এখন 9:05 হয়েছে। তো আগে একটু ভিডিও কল করে নিই, একটু কথা টথা সবার সঙ্গে বলে নিই, তারপর গিয়ে রান্না বাড়া যা যা কাজ আছে সেই কাজগুলো করবো। অনেক অনেক বাসনও আছে, সব বাসন আগে থেকে পরিষ্কার করতে হবে। রান্নাঘর তো আপাতত একটু মোছামুছি করে নিয়েছি সকাল সকাল এসে, আর এবারে এখন বাসন আমাকে সব পরিষ্কার করতে হবে। অন্য সময় হলে কপিল হেল্প করে, বাট আজকে আর কপিলের একদমই সময় হয়নি। আর আজকে ওর বার্থডের দিন, আজকে ওকে দিয়ে কোনো কাজই যেগুলো দরকার নেই করতে দেবো না। তো আগে এখন আমি বাসনটা মেজে নিই। হয়ে গেছে, খুব সুন্দর করে দিয়েছি। এবার এখন আমি রান্না করব। তো আজকে আমি ভাবছি আজকে রান্না করব, ডাল বানাবো আর একটু পকোড়া টাইপ কিছু একটু বানিয়ে নেব, আর সাথে হয় একটা আলুর দম, যেহেতু নিরামিষ খাবো আজকে, তো আলুর দম একটা বানিয়ে নেব। তো ব্যাস এগুলোই হয়ে যাবে। আর আমার প্ল্যান আছে কেক আনবো গিয়ে, যেটা কপিল জানে না, কপিলকে বলিনি, কিন্তু আমি যাবো গিয়ে কেক আনবো। আমি ফোন করছি কেকের দোকানটায়, কিন্তু ফোন তুলছে না। দেখা যাক একটু পরে, মানে কপিল লাঞ্চে আসার আগে আমি গিয়ে নিয়ে আসবো। আর হয়তো এটাও হতে পারে যে কপিল লাঞ্চ করে যখন চলে যাবে তারপর আমি যাব গিয়ে নিয়ে আসবো। দেখি কি করি, কতটুকু কি হয় পসিবল। বাজে এখন 1:15, আর সব পোপাট হয়ে গেছে। পোপাট হয়ে গেছে কেন? কারণ
আমি কপিলকে ফোন করে বলেছি যে এখনও রান্না হয়নি, মিথ্যে কথা বলেছি যে আজকে এখনও রান্না হয়নি, তুমি আধা ঘন্টা পরে আসো, নাহলে কপিল সেই 1:30টার মধ্যেই চলে আসে যে 2টোর আগে তুমি আসবে না, আজকে আমার রান্না হয়নি এখনও। তো বলেছে ঠিক আছে হবে। আমি ভাবলাম যে সেই সময়টায় গিয়ে আমি কেকটা পিক করে নেব, কারণ আমাকে 1:30 থেকে 2টোর ভেতরে বলেছে, আমি গিয়ে মানে দোকানে যাবো আর কি, গিয়ে পিক করব। সব পোপাট হয়ে গেছে, ভীষণভাবে বৃষ্টি চলে এসছে, এখন তো জানি না কি হবে, কিছু বুঝতে পারছি না। আমি পুরো রেডি হয়ে গেছিলাম, কিন্তু অনেক বৃষ্টি পড়ছে। এবার আমি বেরোলাম, বৃষ্টিটা একটু ধরেছে না, এখনো পড়ছে, বাট সেরকম কিছু না। ছাতা নিয়েছি সাথে, আর হেঁটে হেঁটে এখন যাচ্ছি, দেখি সামনে টুকটুক বা যাই পাবো, উঠে ওখানটায় চলে যাব। তো এই জাস্ট আমি এখন এলাম, জলদি জলদি আগে ঘরে যাই, কপিল আসার সময় হয়ে গেছে। অলরেডি আমাকে কল করেছিল যে আমি এসে যাব কি, তোমার রান্না হয়ে গেছে? আমি বলেছি হ্যাঁ রান্না হয়ে গেছে, তুমি এসে যাও। তো এই হলো আমার কেক, আর আগে আমি ঘরে ঢুকি গিয়ে ড্রেস চেঞ্জ করি। তো কোনোরকম ড্রেসটা তো চেঞ্জ করলাম, কপিল চলে এসছে। হ্যালো, আজকে লেট হয়ে গেল, লেট হয়ে গেল একটু। ঘর পুরো অন্ধকার একদম। অনেকটা বেজে গেছে, আমরা খেয়ে নেব। কপিল খেতে বসে গেছে, আর আজকের মেনুতে কি আছে আমি তো আগেই বলে দিয়েছিলাম, বাট একবার দেখিয়ে দিই। আলুর দম, এই হলো ডাল, আর এই হলো পকোড়া, আর এই হলো বার্থডে বয়। তো এবারে আগে লাঞ্চ করে নেই, তারপর আবার কথা হচ্ছে। এখন বাজে 6:15, আর কপিল অফিস থেকে চলে এসছে। আর আমার অনেক প্ল্যান ছিল যে আমি দুপুরবেলা যখন কপিল লাঞ্চ করে চলে যাবে, তারপর আমি একটু পায়েস বানিয়ে রাখবো। আর ভাবছিলাম ঘরে বেলুনের একটা প্যাকেট আছে, যেটা বেশ আমরা অনেক আগে কেন কি জানি বার্থডের সময় এনেছিলাম, বাট এগুলো ইউজ হয়নি, পুরো প্যাকেট ফুল রয়েছে। তো ভাবছিলাম আমি কয়েকটা বেলুন ফুলিয়ে রাখবো, বাট আমার এত মাথায় ব্যথা করেছে দুপুরে ভাত খাওয়ার পর থেকে, মানে আমি পাগলের মতো শুয়ে রয়েছিলাম। ইভেন কি এখন আমার মাথার মধ্যে অমৃতাঞ্জন রোলন লাগানো আছে, মাথা এখনও জ্বলছে। সন্ধে এখনও হয়নি, তো সন্ধ্যের পরে কেক কাটা হবে। তো এখন একটু পায়েস বসিয়ে দিই জলদি জলদি করে। আর তো সেই আর কি এলাম, এখানে একটা প্যাকেট আছে, এই প্যাকেটটা মা দিয়ে গেছিল, মা শিলচার থেকে পাঠিয়েছিল রুচির এই প্যাকেটটা। তো ভাবছি এটাই আজকে বানিয়ে নিই। তো পায়েস আমার বানানো হয়ে গেছে, জাস্ট আমি এখন একটু কাজু বাদাম আর কিশমিশগুলোকে একটু মিক্স করে দিলাম। আর আপাতত তো বার্থডে বয় এখন ঘুমোচ্ছেন, ওনার মাথা ব্যথা হচ্ছে। এত সময় আমার মাথা ব্যথা করছিল, আমি ঘুমটুম দিয়ে একটু ফ্রেশ হয়েছি, এবারে এখন ওনার মাথা ব্যথা হচ্ছে। তো দেখি কি একবার ডাকি, আস্তে আস্তে এখন উঠে কেকটি কাটতে হবে। তো এখন বাজে 8:30 হয়ে যাচ্ছে, 8:30। তো আমাদের সন্ধে হয়ে গেছে, যেহেতু আমাদের সন্ধে অনেক লেটে হয়, তাই বলে মানে কপিলও একটু শুয়ে রয়েছিল, ওর মাথা ব্যথা করছিল। তো এখন বার্থডে বয় একটু বসে আছেন এখানটায়। তো এই যে বার্থডে বয়ের আজকে মাথায় ব্যথা হচ্ছে। কপিল একবার আসবে তুমি? কেকের কথাটা এখনো জানে না, কি রিঅ্যাক্ট করবে দেখা যাক। কপিল আসো না গো, আরে দেখে যাও, একটা সারপ্রাইজ আছে।
আসো আসো আসো। ওরে বাপ, এ কি? হ্যাঁ এ কি বলতে? এটা কে বলেছে না জানি? তুমি কখন কিনেছো এটা? যখনই আনি। কোথা থেকে আনলে? আরে এগুলো ছাড়ো না, কোথা থেকে আনলে কি আনলে? কেক এনেছি তোমার জন্য, কাটবে এখন তুমি কেক। Happy birthday to you. Happy birthday to you. ওরে বাপ, ওরে বাপ। সুন্দর ক্যামেল গুলো করো। আচ্ছা, আচ্ছা একসাথে তোমার আর কিছু birthday একসাথে। Happy ওরে গোকুলকে কাটিস না রে। birthday to you. তো এবার কেক কাটা হতো হয়ে গেল, এখন একটু খাওয়া দাওয়া করে নিই আমরা দুজন মিলে। আর তো কেউ নেই, তো আমরা দুজন মিলে অল্প স্বল্প একটু যা যা বানিয়েছি সেগুলো একটু খাওয়া দাওয়া করে নিই। কি বানালি? কপিল জিজ্ঞেস করছে কি কি বানিয়েছো। ওরে বাপ রে বাপ, একদম হুলস্থুল থেকে। আজকে আমরা বাইরের খাবার কিছুই আনিনি, এটা না তার জন্য না যে মানে বাইরের কিছুই খাই না সেরকম কিছু না, কিন্তু মানে আনা হয়নি, কালকে অনেকটা খাওয়া দাওয়া হয়েছে। আর তো তাই বলে আমি জাস্ট একটু পায়েস বানিয়ে নিলাম। জন্মদিনে পায়েসটা মানে ভালো লাগে খেতে, আর এমনি তো খাওয়াও হয় না, তো এই জাস্ট। আর আমার বার্থডের দিন আমি বানাইনি, হয়নি, তো ভাবলাম কপিলের বার্থডেতে বানিয়ে নিই। আর নাগেটস বানিয়ে নিচ্ছি, হয়ে গেল। আর সাথে হয়ে কেক আছে। আর সকালবেলা ঠাকুরকে মিষ্টি দেওয়া হয়েছিল, সেই মিষ্টিগুলো রয়ে গেছে। তো এই আমাদের ছোটখাটো আজকে বার্থডে হয়ে যাচ্ছে, সেলিব্রেশন। আমরা কালকে অলরেডি সেলিব্রেট করে নিয়েছি। হ্যাঁ করে নিয়েছি, বাট আজকে তো মেইন বার্থডে। কালকে এমন খাওয়া খেয়েছি। ও কে বানিয়েছে? আমি। ও মাই গড, ভালো আছে। ও বাবা, জীবনে পায়েস বানাইনি। পায়েস, নাগেটস, কেক, এখানে বাংলার বসুন্ধরা। ওরে বাবা। এখন বাজে 10:30, আর এত সময় একটু ভিডিও কলে কথা বলছিলাম, তারপরে কিছু এডিট করছিলাম। আর ফোন তো আসছে, সবাই ফোন করছে কপিলকে, তো ফোনে টোনে কথা হলো। আর এবারে এখন ইচ্ছে নেই খাওয়া দাওয়ার, কারণ পায়েস টায়েস খেয়েছি আমরা এত লেটে, তারপর এখন আর খাওয়ার ইচ্ছেই হচ্ছে না। তো ভাবছি আমি খাবোই না, আমি পুরো স্কিপ করে দেবো। জানি না কপিল কি করবে, দেখা যাক কি করে। আর যদি খায় তবে তো খাবে। আর আজকে ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তবে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবেন। পাশে থাকা বেল আইকনটাতেও ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তা আপনাদের কাছে খুব শিগগিরই পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হবে একটা নেক্সট ভিডিওতেই। টিল দেন টেক কেয়ার, বাই বাই।